শ্রীলঙ্কার জামান যে নাকি ভয়ঙ্কর ডাকাত ছিল, তো তার কাছে একদিন এক মসজিদের ইমাম সাহেবকে হত্যা করার কন্ট্যাক্ট আসে। ওই ইমাম সাহেবের কাছে চলে যায় আর গিয়ে বলে, তোকে মারার জন্য কন্ট্যাক্ট এসেছে, তোকে মরতে হবে। তখন ইমাম সাহেব বলে যে আমি তো মরেই যাব, তাহলে আমাকে 4 রাকাত নামাজ পড়তে দেন। তখন জামান বলে যে না, তোকে নামাজ পড়তে দেওয়া হবে না। তখন ইমাম সাহেব বলে যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন। আর তখন জামান অবাক হয়ে বলে যে মানুষ তো মৃত্যুর আগে কত কিছুই চায়, সে নামাজ কেন পড়তে চাইতেছে? নামাজের মধ্যে কি এমন আছে, আমিও সেটা দেখব। তখন ওই জামান বলে, আচ্ছা ঠিক আছে, তোর পিছনে আমি আগামী 41 দিন নামাজ পড়বো, তারপরে তোকে হত্যা করব। আর তুই এই কথা যদি কাউকে বলিস, তোর সাথে তোর পরিবারকে হত্যা করব। আর তার পরদিন থেকেই জামান ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া শুরু করলো। কিছুদিন যাইতে না যাইতেই সে দেখতেছে যারা নাকি তাকে দেখি ভয় পেত, তারা তাকে দেখি সালাম দিতেছে, তার সাথে কথা বলতেছে। আর তখন সে দৌড়ে ইমাম সাহেবের কাছে চলে যায় আর গিয়ে বলে যে হুজুর, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? তখন ইমাম সাহেব বলে যে হ্যাঁ, কেন করবে না, তুমি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ নিশ্চয়ই তোমাকে মাফ করে দিবে। আর জামান নিজের মুখে বলে যে আমি অনেক গুনাহ করেছি, লাখ লাখ টাকা ইনকাম করেছি, কিন্তু প্রকৃত সুখ এই নামাজের মতন আমি খুঁজে পাই নাই। নামাজের মধ্যে এত মজা আমি আজকে খুঁজে পেয়েছি। তারপরে জামান আল্লাহর কাছে তওবা করে নিল আর একজন প্রকৃত মুসলমান হয়ে দাঁড়ালো।